রান্নাঘরে তন্দাদির ব্লগে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য রেসিপি নিয়ে এসেছি পনির ধনিয়া। এটা আমার একটা খুব প্রিয় রেসিপি। এই রেসিপি মজাটাই হচ্ছে শীতের সময় ফ্রেশ ধনেপাতার গন্ধ আর নরম পনির স্বাদ। শীতকালের দিনে গরম গরম এই পনির রেসিপির স্বাদ যেন একটা আলাদা একটা আরাম বা একটা তৃপ্তি এনে দেয়। এটা রুটি ভাত সবার সাথে খুব ভালোভাবে এটা পরিবেশন করা যায়। তাহলে চলুন এবার শুরু করা যাক। পনির ধনিয়া বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা বাটিতে কয়েকটা রসুন আর দুটো কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্য নিজের নিজের পছন্দের কাছে। আর আমি ধনিয়ার যেহেতু পনিরের করব তাই ধনেপাতার পরিমাণটা আমার কাছে একটু বেশি নেওয়া হয়েছে। এবার এগুলোকে আমি খুব ছোট ছোট করে কুচি করে নেব। এখানে যতগুলো রসুন আছে আর দুটো লঙ্কা, আমি বেশি লঙ্কাটা নিইনি, কেন কতটা ঝাল হবে বলা খুব মুশকিল, তাই আমি এখানে রসুনগুলোকে এইভাবে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। এইভাবে যতটা কুচি করা যায় ততটাই ভালো। আর এটা আমি পেস্ট করছি না। পাতাগুলো এভাবে আমি কুচি করে কেটে নিলাম। পনির ধনিয়া বানানোর জন্য প্রথমে যেটা আমার দরকার ছিল সেটা হচ্ছে রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতাগুলো ছোট ছোট করে কুচি করে কেটে নেওয়া। আমি এবারে পনিরগুলো ছোট ছোট করে কেটে নেব। এখানে আমি 200 গ্রাম মতন পনির নিয়েছি। পনিরগুলো আমরা যথারীতি চৌকো কাটি, তো এবারে আমরা একটু অন্যরকম ভাবে কেটে নিচ্ছি। এইভাবে একটু কোনাকুনি ভাবে কাটবো যাতে দেখতে একটু আলাদা মনে হয়। আর এইভাবে কাটা দেখলে মনে হবে যেন একটু অন্য রকম রেসিপি তৈরি হয়েছে। তাই এইভাবে আমি ত্রিভুজের মতন কেটে নিচ্ছি। আমার এইভাবে কেটে নিলাম। পনিরগুলো আমার কাটা হয়ে গেছে। গ্যাসের মধ্যে ফ্রাই প্যানটা বসিয়ে গ্যাস আমি অন করে দিলাম। এবার আমি পনির ধনিয়াটা রান্না করার জন্য একটার পর একটা এবারে পরপর স্টেপে আমি আসবো। ফ্রাই প্যানটা আমি গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। এবার তেলটা দিয়ে দিলাম। গরম হওয়া পর্যন্ত একটু তো অপেক্ষা করতেই হবে। গরম হয়ে গেছে। এবারে তেলের মধ্যে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজগুলো আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেস্ট করে রাখা আদা। আর দিয়ে দিচ্ছি আমি পেস্ট করে রাখা রসুন। এবার এটাকে একটু ভালো করে আমি একটু ভেজে দেব। এগুলো একটু হালকা ভাজা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হচ্ছে। এইভাবে নাড়তে নাড়তে আমার হালকা হালকা ব্রাউন কালার এসে গেছে। এবারে আমি গ্যাসটা একটু লো করে
দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা আবার দেখে দিতে হবে। হলুদটা আমি এখানে খুব সামান্যই দেব, যেহেতু ধনিয়া পনির ওটা একটু সাদা সাদার মধ্যেই থাকে। দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 চামচ মতন জিরে গুঁড়ো, আর দিচ্ছি আমি ধনে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটাও আন্দাজ করে নিজেদের মতন করে দিতে হবে। এবারে এগুলো আমি সব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। মশলাগুলো আমি একটু ভালো করে নেড়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব রসুন, লঙ্কা আর ধনেপাতা। আমি একটা পেস্টের মতন বানিয়েছিলাম, কুচি করে রেখেছিলাম, এটা এবার আমি একটু দিয়ে দিলাম। দিয়ে সবগুলো আমার একসঙ্গে ভালো করে আমি নেড়ে নিচ্ছি। এগুলো ভাজা পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতেই হবে। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল। সামান্য আমি একটু জল দিয়ে একটু ফুটতে দিয়ে দিলাম। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এইভাবে মশলার থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে। এর মধ্যে দিয়ে দেব আমি কিছুটা টক দই। টক দইটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। একটু তাড়াতাড়ি করে একটু এটার সঙ্গে মিশিয়ে দিতে হবে। মশলার তেল ছেড়ে আসার পরে আমি টক দইটা দিয়ে দিলাম। এবার ওটাকে একটু ভালো করে আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি কিছুক্ষণ একটু ফুটতে দিয়ে দেব। আমার দইটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব পনিরের টুকরোগুলো। এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে অবশ্য এখনো শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে এই রেসিপিটা দেখার জন্য। আপনাদের এই রেসিপিটি কেমন লাগছে দেখে আপনারা কমেন্টে জানাবেন। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। পনিরগুলো আমি এইভাবে মিশিয়ে দিলাম। এগুলো একটু মশলার সাথে আমি ফুটতে দিয়ে দেব। পনিরগুলো আমি ভাজিনি, এগুলো কাঁচাই দিতে হবে। আর এইভাবে পনিরগুলো সাইজ করেছি একটু আলাদা ধরনের, দেখলেই একটু মনে হবে নতুন তরকারি। মশলার সাথে আমি একটু ফুটতে দিয়ে দিলাম। আমার পনিরগুলো দিয়ে গ্রেভিটা ফুটতে আরম্ভ করেছে, বেশ সুন্দর রং, এমনকি গন্ধ খুব ভালো বেরিয়েছে। এবারে ওতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। দিয়ে দিচ্ছি আমি এখানে একটু কাজু বাটা। দিয়ে দিলাম একটু কাজু বাটা। কাজুটার মধ্যে একটু
মিষ্টি মিষ্টি থাকে আর একটু ক্রিম ভাবটা ভালো হয়। পনিরের তো কোনো গ্রেভি হয় না, সেটাকে তৈরি করে নিতে হয়। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমার একটু লেবুর রস। যেহেতু পনির ধনিয়া, তাহলে আমাকে একটু বেশিরভাগটাই ধনে পাতা দিতে হচ্ছে। আমি এটাকে একটু নেড়ে নিলাম। খুব সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুটা ধনে পাতা। পনির ধনিয়া আমার তৈরি। এভাবে সব মিশিয়ে দিলাম। গ্যাস বন্ধ করে দিয়েছি। পনির ধনিয়া আমার তৈরি হয়ে গেছে। ধনে পাতার ভাগটা একটু বেশি দিতে হবে, তাই শেষের দিকে একটু বেশি পরিমাণ ধনে পাতা দিয়ে আমি এটাকে নামিয়ে দিচ্ছি। এবারে চলে আসবো প্লেটে। এটা আমি একটা বোলের মধ্যে তুলে নিচ্ছি। এই রেসিপিটা এতটাই সহজ যে খুব তাড়াতাড়ির মধ্যে বানানো যায়। যে কেউ এটা বাড়িতে বানিয়ে খুব তাড়াতাড়ির মধ্যেই পরিবেশন করতে পারবেন, খেতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট এলে খুব তাড়াতাড়ির মধ্যে এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। শীতের দিনে এই ধরনের রেসিপি খুব ভালো লাগে। খুব সুন্দর পনিরের গন্ধটা বেরিয়েছে, তার সঙ্গে ধনেপাতার গন্ধটা অসাধারণ। আমার পনির ধনিয়া তৈরি। আমি প্লেটিংটা করে নিয়েছি। পনির ধনিয়া তো আমার তৈরি হয়ে গেছে। ধনে পাতাগুলো উপর থেকে দিয়ে একটু সাজানোর জন্যই দিয়ে দিলাম। এই শীতের সময় ধনে পাতার খুব ভালো গন্ধ থাকে, এটা সিজন বলে। পনিরের এই তরকারিটা এই সময় খেতে খুব ভালো হয়। পনির ধনিয়া রেসিপিটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্টে নিশ্চয়ই জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন, ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন, ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুদের কাছে অতি অবশ্যই আমার অনুরোধ রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী ব্লগে দেখা হচ্ছে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।